আল্লাহ কয় মুমিন তো তোমরা সকলেই দাবি করো, কিন্তু সত্যিকার মুমিন কারা? এই সত্যিকার মুমিনের গুণাবলী আল্লাহ অত্র তেলাওয়াতকৃত আয়াতে শোনায় বিশ্ববাসীকে। তাহলে আপনারা আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন তো দেখি আমরা সত্যিকার মুমিন কিনা প্রমাণ করবে কোরআন মুখ দিয়া বললে হবে না, আপনার আমার মাথায় পাগুড়ি দিয়া হবে না, আপনার জুব্বা দিয়া হবে না, দাড়ি দিয়া হবে না, পাঁচকল্লি টুপি দিয়া হবে না, কিস্তি মার্কা টুপি দিয়া হবে না, বোরকা পরলে হবে না। সত্যিকার মুমিনের গুণাবলী পাঁচটি আমার আল্লাহ এখন ঘোষণা করে। এই পাঁচটা গুণাবলী আপনাদের আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহ কয় তাহলে এই লোকগুলো হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। আর যদি গুণাবলী না থাকে, এরা কখনো সত্যিকারের মুমিন হতে পারে না, পারে না, পারে না। তাহলে এই পাঁচটি গুণাবলী শোনার দরকার আপনার আমার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ বলে শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শোনো, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো, যারা প্রকৃত মুমিন আসলে সত্যকারের মুমিন, তার এক নম্বর গুণাবলী, এক নম্বর বৈশিষ্ট্য হলো তার সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হবে, অমনি করে কলিজাটা অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোরআন শরীফ মহিলা আর পুরুষের জন্য আলাদা আলাদা না। যারাই সত্যিকারের মুমিন, যদি হয় মেয়ে যদি হয় পুরুষ, তার সামনে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অন্তঃকরণটা থরথর করে কেঁপে উঠবে। যদি ওঠে তাহলে আপনার ভিতরে আল্লাহ সত্যিকারের মুমিনের গুণাবলী রয়েছে এক। আপনারা বলেন দেখি, সত্যিকার মুমিন যদি আমরা হই, আমাদের সামনে আজান দেয়, আমরা কেন মসজিদে ঢুকি না? কেন আমরা ঢুকি না? ভাইয়েরা পরে বলি, খুব মনোযোগ দিয়া একটা হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস ভাইয়েরা, বুখারীতে আছে, আরও বিভিন্ন সুহিয়াসিত্তা হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। শোনো, বিশ্ব নবী বলে শোনো, বানি ইসরাইলের মানুষ, তার মধ্যে থেকে তিনটা মানুষ রাস্তা দিয়ে চলতেছিল, মরুভূমির পথ, পাহাড় সামনে। এই মরুভূমির পথ দিয়ে চলতে গেলে হঠাৎ করে তারা দেখতে পেল, হায় রে, আকাশের এক কোণায় কালো রং ধারণ করেছে, মনে হয় এখনই ঘূর্ণিঝড় আসবে, তাই তারা তুফান সৃষ্টি হবে, খুবই একটা বিরাট বড় সাইক্লোনের আভাস পাওয়া যাচ্ছে, এখনই শুরু হয়ে আসতেছে। তিনজন বলা বলি করে, ভাই বাঁচতে যদি চাও আসো, আমরা কোনো একটা নিরাপদ জায়গায় আমরা আশ্রয় নেই। এই তিনজন বলা বলি করতে করতে কোথায় পাবা? একজন বলে, ভাই কেন? পাহাড়ের পাদদেশে গর্ত থাকে, সেই গর্তের ভিতরে ঢুকে পড়ব। তিনজন মানুষ গিয়ে ওই পাহাড়ের পাদদেশে একটি গর্ত, সেই গর্তের ভিতরে লুকায়ে গেলেন, ঢুকে গেলেন, ঢুকায় এরকম বসে রইলেন। আর ঝড় তুফান শুরু হলো। এক পর্যায়ে প্রচণ্ড ঝড়ের বেগে ওই পাহাড়ের উপর থেকে একটা বিরাট বড় পাথর বাতাসের ধাক্কায় গড়গড় 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 করে পড়তে আস্তে 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 যেই গর্তের ভিতরে তিনজন লুকাইছে, সেই গর্তের মুখের মধ্যে এসে এরকম করে লেগে গেল। তিনজন কয়, ভাই কি হলো? আলো তো দেখা যায় না, কি পড়লো এরকম করে? তিনজনে এরকম করে ধাক্কা দেয়, দেখে পাথর। ভাই পাথর পড়ে গেছে, এই পাথর যদি না সরাতে পারো, তোমার আমার সকলের জীবন এই গুহার মধ্যে চলে যাবে, আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, খাইবে কি? এই তিনজন বলা বলি করতে করতে একজন বলে, ভাই আসো, ধাক্কা দেই। তিনজনের যত শক্তি দিয়ে ধাক্কা দিল, পশম দিয়ে গাম বেরালো, ভাইয়েরা ক্লান্ত হয়ে গেল, কিন্তু পাথর সরানো সম্ভব তাদের হলো না, হলো না, হলো না। তিনজন পড়ে গেল, আর শক্তি নাই, পাথর সরাতে তারা ব্যর্থ হয়ে গেছে। এখন তিনজনের মধ্যে থেকে একজন বলে, ভাই পাথর তো আমরা শক্তি দিয়া পারলাম না, তাহলে আসো, আমাদের জীবনে যদি কোনো নেক আমল থাকে, ভালো কাজ যদি থাকে, সেই ভালো কাজের কথা আমার আল্লাহর কাছে আমরা মুনাজাত করে বলবো, আর বলবো, হে আল্লাহ, আমার জীবনে এই ভালো কাজের বিনিময়ে
তুমি পাথরটা 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। 3 জন বলতে বলতে তোমার ভালো আমার ভালো এই ভাইয়ের ভালো বলতে 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 পাথরটা সম্পূর্ণ সরে যাবে। এক ব্যক্তি বলে, ভাই আমার তো জীবনে একটা ভালো কাজ আছে, আমি বলি দেখি। লোকটা দাঁড়ায় গেল, দাঁড়ায় এবার মুনাজাত করে বলতে শুরু করলো, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার একটা স্বাস্থ্য বোন ছিল, যখন যুবতী হলো আমিও যুবক, আমার মন চায় আমার স্বাস্থ্য বোনের সঙ্গে খারাপ কাজ করি, কিন্তু আল্লাহ বারবার তাকে আমি প্রস্তাব দিলাম। এই প্রস্তাব দেওয়ার পরে সে বারবার ডিনাই করলো, সে বারবার নাকচ করে দিল। আমি সুযোগ খুঁজতেই থাকলাম, হাল ছাড়ি নাই। একদিন আমার স্বাস্থ্য বোন এসে বলে, ভাই আমাকে 10টা দিরহাম দাও। আমি বললাম, টাকা দিতে পারি, তোমাকে ওই পাহাড়ের পাদদেশে নির্জনে আমার সঙ্গে দেখা করতে হবে, কেমন যদি করো টাকা লাও। যখন আমি বলেছি আমার বোন প্রস্তাবে রাজি হয়ে গেল, আমার কাছ থেকে টাকা নিল। টাকা নিয়ে যথার সময় দিয়েছিলাম বেঁধে, সেই সময় আমার স্বাস্থ্য বোন পাহাড়ের পাদদেশে এখানে হাজির হয়ে গেছে। আমি আমার স্বাস্থ্য বোনকে নিয়ে জমিনের মধ্যে শুয়ে দিলাম, তার সমস্ত কাপড়গুলো খুলে নিলাম। আমার কাপড়গুলো খুলে আমি যখন তার 2 উরুর মধ্যে আমার 2টা পা বসাইয়ে দিলাম, আমার স্বাস্থ্য বোনের চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছিল। আমার স্বাস্থ্য বোন আমার দিকে তাকায় বলল, ওয়াত্তাকুল্লাহ। যেই বলেছে ওয়াত্তাকুল্লাহ, অমনে করে আল্লাহ 2 পায়ের মাসকাত দেখে লাফ দিয়ে উঠে জামা কাপড় গুলা নিয়া আল্লাহ 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 বলতে বলতে আমি দৌড়াইছি। খারাপ কাজটা আমি করি নাই। হে আকাশ আর জমিনের মালিক, যদি আমি এই কাজটি তোমার জন্য করে থাকি, আল্লাহ পাহাড়ের এই পাথরটা আল্লাহ 3 ভাগের 1 ভাগ সরে যাবে। ভাইরা আমার, দোয়া করতে দেরি হয়েছে, পাথর সরে যেতে দেরি হয় নাই। জোরে বল আল্লাহু আকবার। এইটা হলো আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহর নাম নিয়েছে, এটা হলো সত্যিকারের মুমিন, তার অন্তরটা থরথর করে কেঁপে উঠেছে। কিন্তু আমাদের দেশে আমরা দেখি স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে স্ত্রীকে ধর্ষণ করে। আপনারা শুনছেন কি শোনেন নাই? শুনছেন কি শোনেন নাই? 1 নম্বর আমি বললাম, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মানুষ তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, অন্তঃকরণটা থরথর করে কাঁপবে। একটা তো আপনারা দেখলেন, আর একটা দৃষ্টান্ত দেখেন, আমার দিকে তাকান ভাইরা আমার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? সকলে বলেন, শুনছেন কি শোনেন নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন যাইতেছিলেন, একটা কলসি পানির মধ্যে থেকে বড়াইছে। এই কলসি বড়াইয়া কলসিটা কাকের মধ্যে নিয়া যখন সে যাইতেছিল, ভাইরা আমার, যাবার সময় দেখা গেল পিছন থেকে একজন লোক এসে বলতে শুরু করলো, ও আমিরুল মুমিনিন দাঁড়াও, ও আমিরুল মুমিনিন দাঁড়াও, ও আমরুল মুমিনিন দাঁড়াও। যখন বলছে দাঁড়াও, ভাইরা আমার, এই লোকটা বারবার পিছন থেকে ডাকে। আমিরুল মুমিনিন এবার কি করলেন? ভাইরা আমার, তার ডাক শুনলেন, ডাক শুনে দাঁড়ায় গেলেন। লোকটা বলতে শুরু করলো, কি জন্য আমাকে ডাকো? এবার লোকটা কাছে এসে বলতে শুরু করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে বলতে চাই। আপনি শোনেন, আপনার সাথে কথা আছে, কিন্তু আপনি গার থেকে কলসিটা নামায়া নেন। কলসিটা নামায়া তারপরে আপনার সাথে কথা হবে, যা বলার বলবো। আমিরুল মুমিনিন বলতেছে, জিনা, না 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 না, আমি কলসিটা মাটিতে নামাবো না। কেন নামাবেন না? বলতেছে, নামাবো না এই কারণে, ভাই তোমাকে আর কি বলবো, যা বলার এখনই বলো। ওমর ইবনুল খাত্তাব এবার কি করলেন? কলসি ভর্তি পানি নিয়ে লোকটার ডাকে এবার দাঁড়িয়ে গিয়েছে। এবার লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে কথা বলার জন্য অনেক দূর থেকে এসেছি। আপনি এক কাজ করেন, কলসিটা জমিনের মধ্যে নামান, তারপরে কথা আমরা বলি। বলতেছে, জিনা, আপনি বুঝতেছেন না কেন? কলসি গাড়ের মধ্যেই থাকবে, আপনি কথা বলেন। কয় না,
আপনি কলসিটা নামান। কয় না, নামাবো না। এক পর্যায়ে আমিরুল মোমিনিন বলে ফেলে দিলেন, ভাই তুমি কি বোঝো না? আপনার কি জ্ঞান নাই? বলে কি জ্ঞান? কয় আমি গিয়েছিলাম, কলসিটা পানির মধ্যে চুবাইয়ে দিয়েছি, যার কারণে কলসিটার চতুর্দিকে পানি আছে। এখন যদি আমি কলসিটা এই জমিনের মধ্যে নামায়ে দেই, এই জমিনের মালিক যে আমি তো জানি না, কিন্তু এই জমির থেকে কিছু মাটি আমার কলসির তলার মধ্যে লাগবে কি লাগবে না? যেহেতু পানি আছে কলসিতে, সেই হেতু আমার এই কলসির তলার ভিতরে এই জমিনের কিছু মাটি লেগে যাবে। এই মাটিগুলো যদি লেগে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর ইবনুল খাত্তাব আটকে যাব। কারণ আমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তুমি অমুকের জমি থেকে না বলে কিছু মাটি নিছিলা, বলো তো ভাই আমি কি উত্তর দেব? আল্লাহ যদি সেদিন আমাকে মাফ না করে, জমিওয়ালা যদি দাবি না ছাড়ে, আমার কি অবস্থা হবে? কিয়ামতের ভয়ে, আল্লাহর ভয়ে আমি এখানে নামাবো না, কলসিটা আমার ঘাড়েই থাকবে, তুমি তোমার বক্তৃতা দাও। কথাটা যখন ওমর ইবনুল খাত্তাব বলে শেষ করে দিয়েছে, অমনে করে যেই লোকটা ডাকছে ওমরের সঙ্গে কথা বলবে, এই লোকটা কথা বাদ দিয়া এবার বাড়ির দিকে চলতে শুরু করলো। ওমর ইবনুল খাত্তাব কয়, ব্যাপারটা কি রে, কথা বলবি এখন যাস কে, রাগ হওয়ার কথা কিনা? এমনি ওমর ইবনুল খাত্তাব রাগী মানুষ, বলে কি ব্যাপার, তুমি কথা বলার জন্য এসেছো, জান কেন, দাঁড়াও। যখন বলছে দাঁড়াও, লোকটা দাঁড়ায় গেছে। আমিরুল মোমিনিন বলে কাছে আসো। কাছে আসছে, বলে আমিরুল মোমিনিন যেই প্রশ্ন করার জন্য আপনার কাছে এসেছিলাম সেই উত্তরটা আমার হয়ে গেছে, আর দরকার নাই। বলে কি হইল, আর কি শুনলা, বুঝলাম না। আমিরুল মোমিনিন কিছুদিন পূর্বে আমাদের এলাকার মধ্যে জরিপ আসছিল, রেকর্ড। এই রেকর্ড আসার পরে, জরিপ আসার পরে আমার জমিনটা পাশের জমিটা সমান সমান ছিল, কিন্তু দেখা গেল আমার জমিটা বড় হয়েছে, পাশের জমি ওলার জমিনটা ম্যাপের মধ্যে ছোট হয়ে গেছে। আমি বলেছিলাম, আমি মনে করেছিলাম আপনার কাছে এসেছিলাম পরামর্শ নেওয়ার জন্য ওই ব্যক্তির জমিটা এখন আমি ঘুরাইয়ে দেব কিনা, কিন্তু আমিরুল মোমিনিন যখন আপনি এই যে কলসির তলায় মাটি আটকিবে, আল্লাহর আখেরাতের কথা বললেন, অমনে করে আমার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি তাড়াতাড়ি বাড়িতে যাব, পাশের জমি ওলাকে সমান সমান জমি ভাগ করে দেব, এক তিল পরিমাণ জমি বেশি নেব না। আমার ভাইরা, এইটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে অন্তর থরথর করে কাঁপে। এইটা হলো ভাইরা মুমিনের এক নম্বর, সত্যিকার মুমিনের এক নম্বর গুণাবলী। আপনারা আমরা এইরকম আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে সমস্ত খারাপ কাজ বাদ দিয়ে দিব, আজান শুনবো, মসজিদে আসবো, ভাইরা আমার আল্লাহর নাম শুনবো, আর আমরা আল্লাহর পথে আসবো। আমরা আসার জন্য রাজি আছি কিনা? আছি। এলাকার মধ্যে মসজিদের মধ্যে ঢুকছে গরু। গরু ঢোকার পরে এখন ওই মুয়াজ্জিন আর যিনি মুতাওয়াল্লি থাকে যারা, ওরা খুব গালিগালাজ শুরু করছে। কোন প্যাক্কেলের গরু মসজিদের ভিতরে ঢুইকা পায়খানা করছে, খুব রাগারাগি করছে। গরুর মালিক আসতেছে, আয়সা বলছে যে মুয়াজ্জিন সাহেব তোরা রাগ করেন কে? ব্যাক্কেল গরু মসজিদের মধ্যে ঢুকছে, গরুর তদবির করেন, এখানে পেশাব পায়খানা শেষ করছে। কয় সাফ করে দিবনি, রাগ করো না। কয় না, তোর মতো ব্যাক্কেল নাই, যেই বেশি রাগ করছে উনি বলতেছে, শোনো মুয়াজ্জিন ভাই, তোমার কাছে একটা কথা বলি, গরু ওয়াবুলা জানোয়ার, বোঝে না, সেই জন্যে তো মসজিদের মধ্যে ঢুকছে। আমি তো বুঝি শুনি, এই জন্যে তো কোনোদিন মসজিদের মধ্যে ঢুকি না। আমি তো বুঝি, মসজিদের মধ্যে আমি কোনোদিন আসতেই দেখছো আমারে, আমি তো মসজিদে আসি না। গরু বোঝে না, সেই জন্য ঢুকছে, কি করবা এখন? এরকম কিছু মানুষ আছে না নাই? বলেন গরু কোনটা? ওই গরুর চাই নিকৃষ্ট কোনটা এখন আপনারা বলেন, মালিক না গরু? মালিক নিকৃষ্ট বেশি না? মসজিদ ঘরে কার জন্য? মসজিদ ঘর কার জন্য? বলে আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আমরা কি মুসলমান, আমরা মসজিদে থাকবো। এ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, বক্তৃতার ভূমিকা আপনাদের সামনে আরো সামনে অগ্রসর হয়ে বলতে চাই। এক নম্বরে হলো যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন মুমিনের অন্তর থরথর করে কেঁপে উঠবে। দুই নম্বরে আল্লাহ বলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ভাইরা আমার, দুই নম্বরে হলো যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হবে,
আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, তখন মুমিনের 2 নম্বর গুণাবলী থাকবে, তার ঈমানটা আরো আস্তে আস্তে করে বাইরে যাবে। ঈমান কম ছিল, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছে, ঈমানটা মজবুত হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে, শক্তি বেড়ে গেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তা আমাদের আল্লাহর কোরআনের আয়াত শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য আগ্রহ নাই। কি আশ্চর্য কথা, সেই সময় যখন কোরআন নাজিল হইতেছিল, যখন মদিনা মনোয়ারাতে ইসলামী রাষ্ট্র হয়ে গেল, ভাইরা আমার, পর্দার আয়াত নাজিল হয় নাই, এখনো পর্দার আয়াতের উপরে কোনো কথা আসে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীর কাছে গিয়ে মসজিদ নববীতে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন দেখি, এখন কোরআন আল্লাহ নাজিল করতেছে, আমরা মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিতে পেরেছি, কিন্তু এই মদিনা মনোয়ারার মহিলারা, মেয়েরা কেমন করে তারা চলবে, তাদের পর্দা কেমন হবে, এ ব্যাপারে কোনো আয়াত আল্লাহ নাজিল করলো না, এখনো আল্লাহ এ ব্যাপারে কোনো আয়াত নাজিল করবে কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াতে কারিম নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে জানায়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, ও মুমিন পুরুষ, মুমিন নারীরা, তোমরা যেন জাহিলিয়াত যুগের মতো সেজে গুজে রাস্তায় প্রদর্শনী করে ঘর থেকে বের হও না। আল্লাহ যখনই বলেছে মুমিন নারীরা তোমরা পর্দা করে বেরাবা, তোমরা পর্দা ছাড়া রাস্তায় ঘুরবা না, বের হবা না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, বেলাল, এই আয়াতে কারিমা তোমরা এবার মদিনার বাজারে ঘোষণা করে দাও। মদিনার বাজারে চঙ্গা মাইক দিয়া হযরত বেলাল ঘোষণা করে বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হচ্ছে, যেই মহিলারা যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে বসে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ডাইকা বলছে, যাও বাড়িতে যায় একটা চাদর আনো, এই চাদরটা আমাকে দাও, চাদর ঢাকা দিয়ে এখান থেকে উঠে যাব, তার আগে আর যাওয়া সম্ভব হবে না, কারণ আমার পর্দা নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে 3000 বছর পূর্বের মহিলারা বা বোনেরা যখন আল্লাহর কোরআন শুনেছে, তারা অমনে করে পর্দা করেছে। এখন বলেন তো দেখি, আপনারা আমরা যারা আছি, আমরা কি মা বোনদের সামনে আজকে এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করি, মা বোনেরা কি পর্দা করে? মা বোনদেরকে হাজারো শোনালে মা বোনেরা কিন্তু পর্দা করতে চায় না। আজকের এই ওয়াজ মাহফিলে যে মা বোনেরা এসেছেন, মা বোনেরা খুবই লক্ষ্য করবেন, আপনারা পর্দার আয়াত আপনারা আমল করবেন, যদি করেন আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াইয়া দেবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই মা বোনেরা পর্দার ভিতরে থেকেছে তাদের ইজ্জত বেড়েছে। গ্রামের মধ্যে একটা মেয়ের বিয়ে এসেছে, বাপটা বেশি ভালো না, লোকেরা আইসা বলছে এই গ্রামের মধ্যে অমুক লোকের নাম, অমুকের মেয়ে আমরা দেখার জন্য দেখেছি, পছন্দ হয়েছে, মেয়েটি কেমন আপনারা কি বলতে পারেন? ভাইরা আমার, তখন লোকেরা বলে তার বাপ যেমনই হোক কিন্তু মেয়েটার মতো ভদ্র নাই, ঘর থেকে বাড়ালে বোরকা পরে বাড়ায়, এই মেয়েটা এত পর্দা নিয়ে বেড়ায়, মেয়েটা কথা কারোর সঙ্গে বলে না, কোনো ছেলের সঙ্গে কথা বলে না, মেয়েটা আল্লাহর কোরআন ছাড়া চলে না, পর্দা ছাড়া চলে না। যখনই বলেছে আর গ্রামের মানুষ যখনই ভালো বলছে, ওই লোকেরা দেখতে আসা লোকেরা বলতেছে, জি হ্যাঁ আমরা ধান কাইটা দিব, নারা কেমন হয় হোক আমাদের দরকার নাই। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ বাপ মা কেমন হোক আমাদের দেখার বিষয় না, মেয়েটা আমাদের দেখার বিষয়। তাই বিয়ে হয়ে গেল। কিন্তু ভাইয়ের আমার, গ্রামের মধ্যে ধনী মানুষের মেয়ে, এই মেয়েটাকে দেখতে আসছে, লোকেরা বলে বাপ খুব বড় সম্মানী লোক, খুবই ইজ্জতওয়ালা লোক, ভাইয়েরা আমার সম্পদও খুব আছে, বিভিন্ন কিছু বলছে। পরিশেষে তারা বলছে, ভাই মেয়েটাও দেখলাম খুবই সুন্দরী, পরিবেশও খুব ভালো, বাবারও খুব নাম যশ আছে, কিন্তু আপনাদের কাছে বলতে চাই, লোকটাকে নিয়ে বলছে, বলেন তো দেখি চাচা মিয়া এই মেয়েটার আসল চরিত্রটা কেমন? তখন বলছে, জি হ্যাঁ বাপও ভালো, মাও ভালো, বংশ বুনিয়া সবই ভালো, কিন্তু মেয়েটা যখন রাস্তা দিয়ে যায় পর্দা করে হাঁটে না। এই মেয়েটা বোরকা পরে না, বব কাটে, মেয়েটা লিপস্টিক দিয়া করে, এই মেয়েটা ভিন পুরুষের সঙ্গে কথা বলে। যারা দেখতে আসছিল তারা কয়, বালা চাই আপনি সত্য কথা বলছেন, আমরা যদি বিয়ে নিতাম মইরা যাইতাম, এই মেয়ের আমাদের দরকার নাই। বলেন ঠিক নেবে ঠিক?
এই জন্যই আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, হন গরিব মানুষ, হন আপনি ব্যানলা, হন আপনি নিচের মানুষ, কিন্তু আপনার মেয়েরা যদি পর্দায় থাকে তাহলে আপনার মেয়ের বিয়ে হবে ভালো জায়গায়। ভাইয়েরা আমার, একটা লক্ষ্য করুন, যেই মেয়ে বাড়িতে মেয়ে দেয় আল্লাহ, সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা দেয়, আর ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে পাঠাইয়া দেয়। তাই ও রহমতের ফেরেশতারা ওই মহিলাদের সঙ্গে আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেয়, তারা থাকে। যেই বাড়ির মহিলারা পর্দার ভিতরে থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইসলামে জীবন যাপন করে, ওই বাড়ির বাবার সংসারের ভিতরে বরকত হয়। মেয়েরা কোরআন মানার কারণে, মেয়েরা পর্দায় থাকার কারণে বাবের সংসারের ভিতরে বরকত হতে থাকলো, হতেই থাকলো। মেয়েটা যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে দেখা গেল স্বামীর চাকরি ছিল না, ব্যবসায় ভালো উন্নতি ছিল না, খেতে খামারে বরকত ছিল না। এই মেয়েটা স্বামীর বাড়ি যাওয়ার কারণে আল্লাহ স্বামীর গৃহের মধ্যে রহমত দিয়ে দিল, বাড়ির মধ্যে রহমত দিয়ে দিল। স্বামীর ব্যবসায় উন্নতি হয়, স্বামীর চাকরি ছিল না, চাকরি হয়ে গেল, খেতে খামারে বরকত ছিল না, বরকত হলো। আর দেখা গেল তাদের গরু বাছুর বাড়তে শুরু করলো। এবার বাড়ির মানুষ কয়, আল্লাহ কি রহমত দিল, মেয়েটারে নিয়ে আইসা আমাদের বাড়িতে বরকত আর বরকত দিয়া ভরে গেল। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য যেই মেয়েরা পর্দার ভিতরে থাকবে, ইসলামে জীবন যাপন করবে, বাপের বাড়িতে থাকলেও বরকত হবে, স্বামীর বাড়িতে গেলেও বরকত হবে। আজকের ওয়াজ মাহফিলে মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, আপনারা পর্দার আয়াতের উপরে আপনারা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 2 নম্বর হলো যারা মুমিন, সত্যিকারের মুমিন যারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ঈমানটা বাড়বে। আপনারা আজকে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করতেছি, বলেন দেখি আপনাদের ঈমানটা বাড়তেছে না কমতেছে? যদি বাইরে থাকে তাহলে তো আপনারা সত্যিকারের ঈমান, আপনারা মুমিন। আর যদি না বাড়ে, বোঝা যাবে আপনি সত্যিকারের মুমিন না। আপনাদের আমাদের সকলের ঈমান বাড়ে কিনা? আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়তেছে না? বাড়তেছে। জোরে বলেন, বাড়তেছে না? নাই, সকলেরই বাড়তেছে। এই জন্যে ভাইয়েরা আমার, এক প্রকারে আর এক প্রকার লোক কোরআনের মাহফিলে এসে হট্টগোল করে, এরকম লোক আছে না নাই? নতুন কিছু না, আজকে এই বাংলাদেশে শুধু না ভাইয়েরা আমার, আজ থেকে 1500 বছর পূর্বে যখন কোরআন নাজিল হয়, এই কোরআনের আলোচনা মানুষ শুনে, বিশ্বনবী কোরআন পড়ে, আর মানুষেরা ভিড় জমায়, নবীজির মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে, শুনে শুনে মানুষ ইসলাম গ্রহণ করে। তাই মক্কার কাফেররা একটা বাইরা নদওয়ার বৈঠক দিয়া সেখানে তারা যে কথাটা বলতেছিল, সেই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে বিশ্ববাসীকে জানাইয়ে দিল। আল্লাহ তাআলা বলে, শোনো, ওই মক্কার কাফেররা বলতেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফেররা বলে, তোমরা ওই কোরআন শোনো না, আর যেখানে কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, সেখানে তোমরা হট্টগোল করো, যদি তোমরা বিজয়ী হতে চাও। এইভাবে করে মক্কার কাফেররা বলে। আল্লাহ কয়, এই কাফেরদের জন্যে আমি আল্লাহ বিরাট যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। আপনারা বলেন দেখি, ওই 1500 বছর পূর্বের কাফেররা যেরকম কোরআন শোনে না, হট্টগোল করেছিল, তালি দিয়েছিল, কোরআন শুনতে দেয় নাই, আজকে 90 ফেরাউনের যুগ কিছুদিন আগে যে গেল, ভাইয়েরা, বাংলাদেশে যেখানে সেখানে তাফসির মাহফিল করা যায় নাই, করতে গেলে থানায় ডিসি সাহেবের কাছে পারমিশন নিতে, তো বলেন ঠিক না বেঠি? দেশ আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর। যে আল্লাহর কোরআনের কথা আমরা বলবো, তার আবার কিসের পারমিশন নিতে হবে? ভাইয়েরা, এই লোকগুলোও ওই জাহিলিয়াতের যুগের মতো এক প্রকার মানুষ, বলো ঠিক না বেঠি? এই জন্যে কোরআন তোমরা মানুষকে শুনতে দাও নাই, নিজেরাও তোমরা শোনো নাই, তোমরা পারমিশন নেওয়াইছো, বহু মানে টেকনিক করেছো, এই টেকনিক মানুষ বুঝতে পেরেছে। এই জন্যে আজকে আল্লাহ তোমাদেরকে কিরকম লাঞ্ছিত করেছে তোমরাই বুঝো গিয়া, বলেন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই জন্যেই আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, আমাদের ঈমান বৃদ্ধি হবে। আমরা কোরআনের তেলাওয়াত শুনে আমরা সকলে ধন্য হব। ভাইয়েরা, আসুন বক্তৃতার সামনের দিকে নিয়ে যাই, আরো খুবই মনোযোগ দিবেন। একটা লোক কথা বলা যাবে না এই সময়। এই ছেলে, দাঁড়ানো ছেলে, পিছনে বসো।
আমি 20 থেকে 30 মিনিট ওয়াজ করব, একটা লোক, এই ছোটো বাচ্চা, কোনো কথা বলা যাবে না, কোনো একটা মানুষ আশেপাশে কথা বলে আপনি থামাইয়া দিবেন ইশারা দিয়ে, কোনো লোক কোনো কথা বলবে না, একদম চুপচাপ স্টেজে, এখানে কোনো কথাই নেই, একদম সব এখানে শ্মশান। ভাইরা আমার খুবই মনোযোগ দেন, আপনাকে আমি জানাতে চাই 3 নম্বর সত্যিকার মুমিনের গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার মুমিনের 3 নম্বর গুণাবলী হলো মুমিনটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। তার ব্যক্তি, পরিবার, সমাজ জীবন সর্বক্ষেত্রে কার উপরে তাওয়াক্কুল করবে? আরো জোরে বলে, কার উপরে তাওয়াক্কুল করবে? এই জন্য আমরা তাওয়াক্কুল ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করব না। খুবই একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেই। একটা বিলের মধ্যে একটা মাগুর আর মাগুরনি বাস করে, মাগুর মাছ আর মাগুরনি। পানি কমে গেছে, যখন কমতেছিল, এই পানি যখন কমে মাগুরানি কয় মাগুর রে আমরা আর বাঁচবো না, চতুর্দিকে মুখটা বন্ধ হয়ে গেছে, বিলের মধ্যেও যেতে পারবো না, বাহিরেও যেতে পারবো না, বড় নদীতেও যেতে পারবো না, আটকা পড়ে গেছি, আমরা একটা ব্যবস্থা করি। কয় চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের জন্য অবশ্যই ব্যবস্থা করবে। ভাইরা আমার, পানি কমতে কমতে পিঠের শিরগুলো বের হয়ে গেছে। মাগুরানি কয় আগেই বললাম চলো, কোনো জায়গায় যাই গেলা না, এখন বোঝো মাইসে ধরে নিয়ে আমারে খাবে, তোমারেও খাবে, আমারেও খাবে। মাগুর কয় মাগুরানি চিন্তা করিস না, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল কর। বাবারা খুবই মনোযোগ দাও। এবার মাগুরিনি কিছুদিন পরে যখন একদম পানি নাই, আর পানি চলেই না, তখন মাগুরানি কয় এখন কেমন হলো, মানুষে বুঝি আমাদের নিয়ে খায়। মাগুর কয় মাগুরানি চিন্তা করিস না, ভরসা কর কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে করবেন? এইবার দেখা গেল একটা বাজ পাখি আসছে। বাইরে আমার মাছ নেওয়ার পাখি আছে না নাই? 2টা পাখি, একটা পাখি আসছে, 2টা মাছ 2 পায়ে এরকম করে ধরছে, দইরে আকাশে উড়ানি দিছে, উড়ানি দিয়ে নিয়ে যাইতেছিল। যাইতে যাইতে একটা বড় নদীর সামনে চলে গেছে, আর পিছন থেকে আর একটা বাজ পাখি ধাওয়া করছে মাছ নেওয়ার জন্য। ভাইয়েরা আমার 2 পাখি মারামারি করতে করতে ভাইয়েরা আমার নদীর মাঝখানে যখন গেছে, অমনি করে ওই যে পাখিটা ধরছে ও কয় তোরেও দেবো না, আমিও খামু না, দেখি তুই কি হয়। ভাইয়েরা পাউটা ফাঁক করছে, 2টা মাছ নদীর মধ্যে পড়ে গেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার মাগুর মাছটা মাগুরানি কয় মাগুরিনি তোকে আগেই বলছিলাম আল্লাহর উপর ভরসা কর, যে আল্লাহ আকাশ আর জমিনের মালিক, তোমারে আমারে খাওয়ায়, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর। দেখ ছোট নদী ছিলাম যেখানে বাঁচবই না, আল্লাহ আমাদেরকে কত বড় নদীর মধ্যে এনে ফেলাই দিল, আর মরার ভয় নাই। ভাইরা আমার এইভাবে করে তাওয়াক্কুল যদি করেন বাঁচানোর মালিককে, মারার মালিককে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। দুঃখ লাগে বাবারা, আজকে রক্ত মাখা ইসলাম চলে যায়, তোমার আমার কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহ মানি না, নবী মানি না, আমরা মুখে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা কাজের বেলায় ঠনঠনা। বাবারা মায়েরা খুব লক্ষ্য করে শোনো, তাওয়াক্কুল আমাদের আল্লাহর উপরে নাই। একটা পিঠের মধ্যে বাড়ি বললে, একদিন জেল খাটা লাগলে আমাদের ইমান চলে যায়, আমরা নেতাদের পাও ধরে ঘুরি, আর জিন্দেগিতে আল্লাহর দ্বীনের আন্দোলন করব না, কোরআনের পক্ষে থাকবো না, ইসলামের পক্ষে থাকবো না, মাপ চাই, তোমরা আমাকে বাঁচাও, এইভাবে করে মানুষের কাছে আমরা সাহায্য চাই। কিন্তু বাবাজিরা লক্ষ্য করো, এক বাড়ির ভিতরে মক্কাতে 3 জন মানুষ ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্বামী আর স্ত্রী, একটা 10 বছরের ছেলে কালেমা পড়ে মুসলমান হলো। একজন দুষ্ট লোক যায় সংবাদ দেয়, আবু জেহেল নেতা, এখনো তুমি খবর রাখোনি, অমুকের বাড়িতে 3টা মানুষ, 3টাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, তারা কালেমা পড়ছে, আপনি এদের বিপক্ষে কিছু একটা ব্যবস্থা নেবেন কি নেবেন না? আবু জেহেল কয় জি হ্যাঁ অবশ্যই নেব। 40 জন বড় বড় নেতা, 40 জন দব বাজাইতে বাজাইতে সেই বাড়ির দিকে চলতে শুরু করলো। বাড়ির মালিকের নাম হলো ইয়াসির, ভাইয়েরা আমার, স্ত্রীর নাম হলো সুমাইয়া, ছেলের নাম হলো আম্মার 10 বছর। সেই বাড়ির কাছে যায় গেটের মধ্যে লক করে, এ ইয়াসির রে বাড়িতে আসিস? কয় জি হ্যাঁ আসি। তাড়াতাড়ি বের হয়ে আয়। ইয়াসির বের হয় না, তারা বাড়ির মধ্যে ঢুইকা বলতেছে ইয়াসির বেরা। ইয়াসিরকে বের হতে বলছে, ইয়াসির বের হয়ে এসে বলতেছে কি বলো? কয় আমরা নেতারা এসেছি, তুমি কি বোঝো না? আমরা মানুষের মুখে শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। কয় জি হ্যাঁ হয়েছি। কয় এত বড় কথা, আমাদের মক্কাতে থাইকা তুমি মুসলমান হয়ে গেলা, কালেমা বললা, আল্লাহর নামে তাকবীর দাও। কয় জি হ্যাঁ দেই।
কয় এখনো সময় আছে, লাত আর উজ্জা মানাতের নামে তুমি তাকবীর দাও। কয় দিব না। কয় দিবি না? কয় না। যদি তুমি না দাও তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? এবার সুমাইয়া ভাইরা আমার ইয়াসির বলতেছে আর কি পরিণতি হবে? শেষ পরিণতি তো একটাই, তোমরা আমাকে হত্যা করে দিবা। যদি তোমরা আমাকে হত্যা করো তাহলে আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাত দিয়া দিবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার কি আশ্চর্য কথা! এবার ইয়াসির ইসলাম ছাড়বে না। নেতারা বলে লাত উজ্জার নামে তোমাকে তাকবীর দিতে হবে, তাকবীরও দেয় না, নেতারা ছাড়ে না। এক পর্যায়ে আবু জেহেল বলে যাও 2টা উট নিয়ে আসো। 2টা উট আনা হলো। ইয়াসির রে এখন দেখছিস 2টা উট আনছি, কলে উট দিয়ে কি করবা? কয় তোর 2টা পা 2টা উটের সঙ্গে বেঁধে দিব, দিয়া টান দিয়া তোরে ছিঁড়ে ফেলে দিব। ভাইরা আমার, আল্লাহর বান্দারা, কি আশ্চর্য কথা! দুঃখ লাগে দেখতে দেখতে আবু জেহেলের মতো নিষ্ঠুর বদমাইশ পৃথিবীতে নাই। এবার ইয়াসিরের 2টা পা 2টা উটের সঙ্গে রশি দিয়ে বেঁধে দিছে। বেঁধে দিয়ে কয় ইয়াসির এখনো সময় আছে, লাত আর উজ্জার নামে 2 তাকবীর দে। ইয়াসির বলে জীবন যায় যাক, আমি লাত আর উজ্জার নামে তাকবীর দিব না, আমি আল্লাহ ছাড়া কিছু মানি না। এই উটটা আগাই দাও। 2টা উট 2 দিকে আগাই দেওয়া হলো। হযরত ইয়াসিরের 2টা পা আস্তে আস্তে করে 2 দিকে ছিঁড়ে শুদ্ধি করলো। একদিকে তার স্ত্রী দেখতেছে, চিৎকার মেরে মেরে ঘরের মধ্যে কাঁদতেছে। ছোট্ট ছেলে আম্মার চিৎকার মেরে মেরে কাঁদতে, বাবারে কি করলো? বাবাকে উটের সঙ্গে বেঁধে 2টা পা টুকরা করে দিচ্ছে আবু জেহেল। ছেলেটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে। একজন নেতা আম্মারের চুলগুলো ধরে আছে। আমার ভাইরা, আল্লাহর বান্দারা, হযরত ইয়াসিরকে 2টা পা 2টা উট আগায়ে যখন দেওয়া হলো, হযরত ইয়াসির 2টা টুকরা হয়ে গেলেন। আল্লাহ তাআলা হোমনে করে ফেরেশতা পাঠিয়ে দিয়া বলে, ফেরেশতারা আমার ইয়াসিরের চোখের সামনে তোরা জান্নাতটা ঘুরা, জান্নাতটা দেখাবি। এই জান্নাত দেখতে দেখতে ইয়াসির যেন আল্লাহর জমিন থেকে আল্লাহ পাকের জান্নাতে এসে যায়। ভাইরা আমার, ইয়াসির জীবনটা শেষ হয়ে গেল। অমনে করে আবু জেহেলরা এখনো বাদ দেয় নাই। ডাক দেয়, ও সুমাইয়া, শুনেছি তুমিও নাকি ইসলাম গ্রহণ করেছো। কয় জি হ্যাঁ, আমিও তো ইসলাম গ্রহণ করেছি, আমিও কালেমা পড়েছি। তুমি এখন বের হয়ে আসো। তাকে বের হয় না। ঘর থেকে নেতারা গিয়ে টেনে হেসড়ে বের করে আনা হলো। ওই বাড়ির আঙ্গিনার ভিতরে দাঁড় করায় সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া তোমার স্বামীর কি অবস্থা হলো? কয় জি হ্যাঁ, আমার স্বামী তো জান্নাতের মেহমান হলো। কয় তোমার স্বামীর যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। এখনো লাত আর উজ্জা মানাতের নামে তুমি তাকবীর দাও। কয় না, জি না, দেব না। কয় দিবি না? অমনে করে আল্লাহর বান্দি সুমাইয়া তার কাপড় চোপড়গুলো খুলতে শুরু করা হলো। সুমাইয়া কয়, আল্লাহ, জিন্দেগিতে আমার ইজ্জত কোনো মানুষ দেখে নাই, আবু জেহেলের নেতৃত্বে নেতারা এসে আমার কাপড়গুলো খুলে নিচ্ছে। বাইরে আমার কাপড়গুলো খুলে নিয়ে উলঙ্গ করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দি স্থানের ভিতরে এইভাবে করে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি দর করে পড়তেছে। আল্লাহর বান্দি বলে, আল্লাহ, কিয়ামতের মাঠ কায়েম হবে, আমি আবু জেহেলের বিরুদ্ধে আল্লাহ কেস দায়ের করে দেব। আল্লাহর বান্দারা খুবই মনোযোগ দিয়ে শোনো। এবার সুমাইয়া কাঁদতেছে। আবু জেহেল নিষ্ঠুর নির্দয়ার কি করলেন? একটা এরকম করে বর্ষা নিলেন। বর্ষা নিয়া এবার সুমাইয়ার লজ্জাস্থান লক্ষ্য করে মেরে দিলেন। আল্লাহ তাআলার বান্দির পেটের মধ্যে দিয়ে ঢুকা এই দিক দিয়া ক্ষত বিক্ষিত হইয়া আল্লাহ তাআলার বান্দি আল্লাহর জমিনের মধ্যে পড়ে গিয়ে আল্লাহর বান্দি আল্লাহু আকবার বলতে বলতে, লা ইলাহা পড়তে পড়তে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতেছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা সেখানে চলে যাও, সুমাইয়ার চোখের সামনে জান্নাতটা ঘুরাও। আর সুমাইয়া আমার তৈরি কিন্তু জান্নাত দেখতে 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 জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে জান্নাতে চলে আসুক। আল্লাহর বান্দারা, মানুষেরা জীবন দিয়েছে, তাও আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। এটার নাম হলো ইয়াতাওয়াক্কালুন। আজকে আমার বাবারা, ভাইরা যারা আছেন, তার আমরা আজকে মায়েরা আসছেন, আপনাদেরকে বলতে চাই, সুমাইয়া জীবন দিল, তাও ইসলাম থেকে দূরে সরে গেল না। এবার তারা নেতারা দেখলো ওই ছোট্ট ছেলেটা 10 বছর বয়স আম্মার, সেও নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মাথার চুলগুলো ধরে রেখেছে। ছেলেটি চিৎকার মারতেছে। একদিকে বাবা মৃত্যুবরণ করলো, শহীদ হলো, আর একদিকে মা শহীদ হয়ে গেল। ছেলেটা কাঁদতেছে। নেতারা বলতেছে, একেও মারো, তুমি এখনো বাদ দাও, কালেমা বাদ দিয়া
তাকবীর দাও, লাত আর উজ্জার নামে, কয় না জিনা দিব না, বাবা মা শহীদ হয়ে গেছে, আমিও জীবন দিয়ে দিব। আম্মারকে মারতে শুরু করলো। হযরতে আম্মারকে নেতারা লাত্তালো, সকলে পা দিয়ে আঘাত করতেছিল। বাবার আমার ছোট্ট 10 বছরের ছেলেটা জমিনের মধ্যে পড়ে গেছে, লাত্তি খাইতে খাইতে জ্ঞান নাই, নাকের কাছে হাত নিছে, নিয়ে দেখতেছে তার আর নিঃশ্বাস চলে না। নেতারা সকলে চলে গেছে। আল্লাহ কিছুক্ষণ পরে আম্মারের জ্ঞান ফিরে আসছে। বাবা মা দুজন শহীদ হয়ে গেছে, কান্নার রোল পড়তেছে। আমার ভাইয়েরা, ইসলামের উপরে মানুষ তাক্কুল করেছে, আল্লাহর দ্বীনের উপরে তাক্কুল করেছে। আপনারা আমরা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাক্কুল করতে পারি, তাহলে আমরা হলাম মুমিনের 3 নম্বর গুণাবলী আমাদের ভিতরে থাকলো। আপনারা আমরা তাক্কুল করব আল্লাহর উপরে। মায়েরা আজকে বক্তৃতা শোনার জন্য এসেছেন, তাক্কুল করো আল্লাহর উপরে, ভরসা করো আল্লাহর উপরে। আল্লাহ 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 ছাড়া কিছু নাই, সব পারে একজন, তার নাম জোরে জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ভাইরা আমার, বক্তৃতা আরো সামনের দিকে অগ্রসর নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, তাক্কুল যদি তোমরা করো, ভরসা যদি করো, তোমরা বাঁচবা। মা বোনরা খুবই লক্ষ্য রাখেন, একজন নবী ছিল, নবীটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বিশ্ব নবী মেরাজ, কিছুদিন আগে মেরাজের বক্তৃতা আমরা দিলাম। রজবের চাঁদ চলে গেছে, শাবানের চাঁদ উঠে গেছে। এখন মা বোনেরা আপনারা খুবই মনোযোগ দিয়ে শোনেন। তৃতীয় আসমানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লোকটাকে দেখতে পেলেন, হায় রে এত সুন্দর মানুষ দেখি নাই তৃতীয় আসমানে। তার নাম হলো হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তিনি বলেন, হায় রে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর। আল্লাহ অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিছে, আর বাদবাকি সৌন্দর্য আল্লাহ দুনিয়াতে ভাগ করে সবার মাঝে দিয়ে দিছে। ভাইরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম, তার একটা ঘটনা আপনাদের সামনে বলি। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের স্ত্রী ঘরের মধ্যে তুলে জুলাইখা নামের সুন্দরী মহিলাটা যখন তারে তালা দিয়া ঘরের মধ্যে দিয়া, তাকে এরকম করে সব দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে নিয়া অর্ধ উলঙ্গ নগ্ন পোশাক পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আলিঙ্গন করার জন্য ডাক দিয়েছিল, খারাপ কাজে যখন ডাক দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, জিনা, আমি এই খারাপ কাজটা কখনো করতে পারবো না। অমনে করে ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলার দিক থেকে যখন দৌড় দিল জানার এবার ঘরের দরজার দিকে, ভাইয়েরা আমার দরজাগুলো লাগান, এই লাগানো দরজার দিকে দৌড়াইছে ইউসুফ আলাইহিস সালাম। যখন দৌড়ালো, আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দৌড় দেওয়া ভাইয়েরা দরজার কাছে যাইতে না যাইতে দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এবার ওই ঘর থেকে বের হয়ে গেলেন। যে আল্লাহ খুলে দিল দরজা, সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাক্কুল করলেন আল্লাহর উপরে। আল্লাহ বলে, শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও তোমরা যদি সত্যিকারের মুমিন হও, তাহলে আমার আল্লাহর হক হয় তোমাদেরকে সহযোগিতা করা। তাহলে আপনারা আমরা যদি সত্যিকারের মুমিন হই, আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করবে, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। বাবারা খুব মনোযোগ দিয়ে বক্তৃতা শোনো। তাক্কুল করবো আল্লাহর উপরে। তাক্কুল করেছে যারাই তাক্কুল করেছে, আল্লাহ তাদেরকে বাঁচাইয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে, জান্নাত দিয়েছে। তোমরা আমরা কি আল্লাহর জান্নাত চাই? আর যে জোরে কইলেন একবারে মনে হয় আমার কানতালি নিয়ে গেছি। আপনারা আমরা কি আল্লাহর জান্নাত চাই? সকলেই চাই ইনশাআল্লাহ। এইবার 3 নম্বর কথা আপনাদের সামনে উপস্থাপন করে 4 নম্বর বক্তৃতা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আল্লাহ বলতেছে, শোনো, এবার 4 নম্বর গুণাবলীটা সত্যিকার মুমিনের কি হবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নম্বর গুণাবলী হবে নামাজ প্রতিষ্ঠা করা। আজকে নামাজ নামাজ নামাজ, পুরুষ আর মহিলা যারাই আছেন বক্তৃতা শোনার জন্য এসেছেন, সকলের জন্য নামাজ। 7 বছরের ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করা, 10 বছর হলে মৃদু মৃদু প্রহার করা, আমার ভাইরা লাঠি দিয়ে মার দেওয়া, নামাজ কেন পড়তে যাস না? এই জন্যে আপনারা যারা আমরা আছি নিজেরা নামাজ পড়ব, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করব। নামাজ নামাজ নামাজ। বিশ্বনবী নিজেই বলেছেন, শোনো,
মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। আবায়েরা আমার, কাফের হয়ে গেল। এখন নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন কুফরি করলো। কিছু মানুষ আছে নামাজ তো পড়েই না, আরো বলে নামাজ পড়ে কি লাভ হবে, এরকম মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে ধনী হইল কারা, এরকম কথাও বলে, আছে না নাই? আরে আপনার হাউ কিছু কোন আছে না নাই? একদিকে নামাজ পড়েই না, আবার নামাজ নিয়ে টিটকারি করে। এই রকম লোক যদি থাকে, এই লোকগুলো ইসলাম তো বুঝলো না, কোরআন তো বুঝলো না, আল্লাহ তো বুঝলো না, দিন তো বুঝলো না। এই ছেলে ঠিক ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলতে চাই মুমিনের 4 নম্বর গুণাবলী হলো নামাজ। নামাজ 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 আপনাকে আমাকে পড়তে হবে, যে যেখানে থাকেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। বিশ্বনবী মিরাজে গেলেন, গত মাস গেল রজবের 7 মিরাজের মাস। বিশ্বনবী মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে আসতেছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিল, আপনার আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছেন? কয় জি হ্যাঁ, বেশি কিছু না, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলেছি হ্যাঁ, আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল তাই তারা নামাজ পড়তে পারে নাই, আর আপনার উম্মতেরা কেমনে নামাজ পড়বে? 50 ওয়াক্ত কখনো পারবে না। না কমায় নিয়ে আসুন ভাইরা, একবার না, দুইবার না, 9 বার আল্লাহর কাছে গিয়েছে। 9 বার, প্রত্যেকবারে 5 করে কমতে কমতে আর 5 ওয়াক্ত আছে। বিশ্বনবী এবার যখন আসছে, এবার মুসা আলাইহিস সালাম বলে আবার যান, আরো কমায় নিয়ে আসুন। এবার আমাদের আপনার আমার প্রিয় নবী বলে, মুসারে আর আমার আল্লাহর কাছে বলতে সাহস হয় না, আমি আর বলতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ এটা আর কমাতে পারবো না। আল্লাহ কয়, নবী হে, এই 5 ওয়াক্ত নামাজ তুমি হাদিয়া স্বরূপ নিয়ে যাও। তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উম্মতের আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দিয়ে দিব। এই জন্যে ভাইরা নামাজ ইমানদার কালেমাজু মুসলমানেরা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো মিরাজ হলো, আমাদের কি মিরাজ হবে না? আমাদের কি মিরাজ নাই? নবীজি আমার বলে, ও কালেমাজু ইমানদার মুসলমানেরা, হ্যাঁ তোমাদেরও মিরাজ আছে, তোমাদেরও মিরাজও হবে, তোমাদেরও জন্য মিরাজ আছে। ও আমার উম্মতেরা শোনো, কালেমাজু মুসলমানেরা, ও আমার সাহাবারা, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমাদের জন্য মিরাজ হলো নামাজ। যখন কোনো বান্দা নামাজ পড়ার জন্য সিজদা দেয়, আমার আল্লাহ রহমতের হাত বালায়া বান্দার মাথার ভিতরে সুন্দর করে নাড়া দেয়, মাথার মধ্যে হাত বুলায় বলে, বান্দা কি চাস, কি চাস, নে নে নে, কি চাস, আমি আল্লাহ তোরে দিতে চাই। আজকে ছোট্ট ওয়াজ মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, বাবারা আপনারা যারা আছেন, আপনারা বলেন দেখি, আমরা নামাজ পড়বো কি পড়বো না? সকলে পড়বো? ভাইরা আমার, নামাজ নামাজ। বিশ্বনবী জীবনের শেষ মুহূর্তে যে হাদিসটি পড়েছে, যেই হাদিসটি বলেছে, কোনো স্ত্রীর কথা বললেন না, কোনো দুনিয়ার কোনো কিছু কথা বললেন না, ভাইরা আমার আত্মীয় স্বজনের কথা বললেন না, কোনো সাহাবীর কথা বললেন না, নাতনিদের কথা বললেন না, নাতির কথা বললেন না, কারো কথা না বলে বিশ্বনবী যেই হাদিসটি বলেছে শেষ মুহূর্তে জীবনের, তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, আর অধীনস্থ দাসদাসীর সঙ্গে সদ্ব্যবহার করো। এই জন্যে বাবারা, নামাজ যদি তোমরা আমরা পড়ি, আল্লাহ পাক আপনার আমার বরকত বাড়াইয়া দেবে। যারা নামাজ পড়বে স্বামী আর স্ত্রী, সেই বাড়ির ভিতরে আল্লাহ রহমত বরকত দেয়, অনেক উন্নতি দিবে। ছেলে মেয়েদেরকে লেখাপড়া আল্লাহ পাক উন্নতি করে দিবে, একদিক দিয়ে আল্লাহ তাদেরকে আগাইয়া দেবে। এই জন্যে বাবারা, নামাজ নামাজ নামাজ, কখনো নামাজ আপনারা বাদ দেবেন না, আপনারা নামাজ পড়া ছাড়বেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, নামাজ নামাজ নামাজ। এই জন্যে নামাজের উপরে বক্তৃতা দেই, শোনো, যত গরিব মানুষ হন তারাই বেশি বেশি নামাজ পড়ে, বড় লোকেরাও নামাজ পড়ে। ভাইয়েরা আমার, গরিব মানুষ নামাজ পড়বে, কাপড় নাই সুপড় নাই, তারপরেও নামাজ বাদ দেয় নাই। মা বোনেরা বক্তৃতা শোনার জন্য আসছে, দুঃখ লাগে, কষ্ট লাগে। বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের মেয়ে ফাতিমাকে এত ভালোবাসে। নবীজি বলে, কেউ যদি ফাতিমাকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীজিকে কষ্ট দেয়, ফাতিমাকে কষ্ট দেয় না, নবী খুবই ভালোবাসে। বিদায় যদি কোনো
কোনো জায়গায় সফরে যায়, সফরে যাবার সময় বিশ্বনবী ফাতিমার কাছ থেকে বিদায় নিয়ে সবার শেষে যায়, ফাতিমার কাছ থেকে কথা বলে। আবার যদি কোনো সফর থেকে আসে সর্বপ্রথম ফাতিমার সঙ্গে দেখা করে, তারপরে বাড়ির অন্য অন্য মানুষের সঙ্গে কথা বলবে। ভাইয়েরা আমার, বিশ্বনবী এইরকম করে ফাতিমাকে ভালোবাসেন। একবার নবী সফরে গিয়েছেন, সফর থেকে এসে ফাতিমার বাড়িতে ঢুকতেছে, ফাতিমার বাড়ির গৃহে যায় দরজার সামনে যায়, যখন বলছে ফাতিমা ঘরের দরজা খুলে দাও, আমি তোমার বাবা এসেছি। ফাতিমা ঘরের মধ্যে থেকে কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি আসছো, আমি তো ঘরের দরজা খুলবো না। মা কেন খুলবি না? কয় বাবা খুলবো না। কেন খুলবি না মা? দরজাটা খোল। ফাতিমা বলতেছে, বাবা এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে তুমি আর কোনো মানুষ পাও নাই, একটা গরিব মানুষের সঙ্গে তুমি আমাকে বিয়ে দিয়েছো। আজকে 3 দিন হলো, আমাদের আজকে 3 দিন হয়ে গেছে, আমাদের ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। আমার ছেলে হাসান আর হুসাইন না খাওয়া, সে কাঁদতেছে আর বলতেছে, নানা কই, নানা কই, ওরা 3 দিন হলো নানার জন্য কাঁদে। বাবা আমরা না খেয়ে থাকতে পারি, পানি খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের কলিজার টুকরা হাসান হুসাইন তো না খেয়ে থাকতে পারে না। বাবা এই জন্য দরজা খুলবো না। নবীজি বলে, দরজা খোলো রে ফাতেমা, দরজা খোলো। আল্লাহ তাআলার বান্দি ফাতিমা দরজা খুলে দিলেন। দরজা খুলে বাবার বুকের ভিতরে বুক লাগায় কান্না শুরু করে দিয়েছে। বাবা বলতেছে, বেটি একটু দেখ। এই কথা বলতে বলতে বাপ বাইরে আমার বিশ্বনবী এইরকম করে জুব্বাটা উপর দিকে তুলে নিজের পেটটা দেখাইতেছে। ফাতিমা দেখতেছে বাবার পেটের সঙ্গে 4টা পাথর বান্ধা রয়েছে। মা ফাতিমা বলতেছে, বাবা তোমার পেটের সঙ্গে কেন 4টা পাথর বান্ধা রয়েছে? আল্লাহর নবী বলে, ফাতিমা রে তুমি 3 দিন হলো খাও না, আর আমি নবী 4 দিন হলো কিছু খাই না। মা তুমি 3 দিন না খায়া তাই কান্দো, আমি 4 দিন হলো না খাওয়া, কোনো কিছু খাই নাই। ফাতিমা এবার চিৎকার মেরে বলে, বাবা আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, কেন আমাদেরকে এত পরীক্ষা করে? বিশ্বনবী বলে, ফাতিমা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওয়াজ করেছে, যারা দুনিয়া চায়, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতি মিনহা। যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়, যারা আখিরাত চায় তার আল্লাহ তাদেরকে আখিরাত দেয়। তুই কি দুনিয়া চাস না আখিরাত চাস? কয় বাবা আমি আখিরাত চাই। আমি আপনাদের সামনে বলতে চাই, 3 দিন হলো বিশ্বনবী 4 দিন হলো না খাওয়া ছিলেন, 3 দিন হলো হযরত ফাতিমা না খেয়েছিলেন, তারপরেও তারা নামাজ বাদ দেয় নাই, কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, ইসলাম মানা বাদ দেয় নাই। আজকে আমাদের মা বোনেরা বক্তৃতা শোনার জন্য আসছেন, আপনার বাড়িতে কাপড়ের অভাব নাই, খাবার অভাব নাই, কোনো কিছু অভাব নাই, কিন্তু আমাদের মা বোনেরা ইসলাম মানতে পারে না। বলেন ঠিক না ঠিক? তাহলে একটু বুঝেন যে ওই দিন কত কষ্ট করে সাহাবারা ইসলাম রেখেছে টিকে। আজকে আমরা এত সুখ শান্তির মধ্যেও আমাদের ভিতরে ইসলাম নাই। খুবই মনোযোগ দিয়ে বক্তৃতা শুনতে হবে। আল্লাহ বলে 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ বলে 4 নম্বর হলো নামাজ, নামাজ, নামাজ। আজকে এই মিরাজের মাস চলে গেল। আমি আপনাদের সামনে বলতে চাই, সামনে আসতেছে রোজার মাস আর শাবানের মাস চলতেছে। আপনারা কি বলতে পারেন, জি হ্যাঁ আমরা আর কোনোদিন নামাজ ভাঙবো না, নামাজ ভাঙবো না, নামাজ কাজা করবো না, নামাজ পড়বো? সকলে পড়বেন তো? এটা করে হাত তুলে দেখেন, সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আমরা সকলে নামাজ পড়বো, হাত নামান। ভাইরা আমার 5 নম্বর হলো আল্লাহ বলে, শোনো 5 নম্বর আল্লাহ পাক বলতেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো যারা কি করে, প্রদত্ত জীবিকার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই ব্যয় করে যারা, তারা 5 নম্বর হলো এই সত্যিকারের মুমিন যারা, তারা প্রদত্ত জীবিকার থেকে আল্লাহর রাহে ব্যয় করবে। আপনারা আমরা যারা আছি তারা কি প্রদত্ত জীবিকার থেকে আল্লাহর রাহে ব্যয় করার জন্য রাজি আছি? আর জোরে বলেন আছি? ভাইরা আমার, এই পৃথিবীতে দান করার মতো, মানুষকে খাওয়ানোর মতো এত সওয়াব আর নাই। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। মদিনাতে নবীজি ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, নবীজি বক্তৃতা দেয়। নবীজির বক্তৃতা শোনার জন্য একজন ইহুদি মানুষ, তার নাম হলো আল কালাবা। এই আল কালাবা আয়সা নবীর বক্তব্য শোনে। নবীজি বলতেছে, আল কালাবা যখনই বক্তৃতা দিই তুমি আসো, শোনো আমাকে তুমি খুবই ভালোবাসো, কিন্তু তুমি কালেমা পড়ে মুসলমান হও না কেন? আল কালাবা বলে, হুজুর আমি এই মদিনার মধ্যে একজন ধনী মানুষ, সম্পদ আছে আমার, অনেক টাকা পয়সার মালিক আমি,
কয় তাই কি হয়েছে? কয় হুজুর আমার ভয় হয় যদি আমি ইসলাম গ্রহণ করি, কালেমা পড়ি, আমি যদি মুসলমান হই, আপনি আমার কাছে জিহাদের জন্য টাকা চাইবেন, আমার কাছে সাদা চাইবেন, টাকা দেওয়ার ভয়ে আমি ইসলাম গ্রহণ করি না। আল্লাহ নবী বলে, জিহা তোমাকে আমি বলতেছি শোনো, কোনোদিনও তোমাকে জিহাদের জন্য টাকাও দিতে হবে না, চাঁদাও দিতে হবে না, ইসলামের জন্য টাকা পয়সা দান করতে হবে না, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এটাই তোমার কাছে দাবি। আল কালাবা বলতেছে, জিহা টাকা পয়সা যদি না চান তাহলে আমি ইসলাম গ্রহণ করব, কালেমা পড়ব। কয় তাহলে পড়ো। ভাইরা আমার, নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে আল কালাবা মুসলমান হয়ে গেছে। লোকটা খুবই কৃপণ জুতের মানুষ, জিন্দেগিতে 1 টাকা দান করতে চাবে না, মানুষকে খাওয়ান তো পছন্দই করে না। এই লোকটাই ভাইরা আমার ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে মসজিদ নববীতে আসে, নামাজ পড়ে বাড়ি যায়। একদিন মসজিদ নববীতে যুগ ভাইরা আমার জোহর বেলায় কিছু মুসাফির আসছে। নবীজি বলল, সাহাবারা এই মুসাফিরগুলো তোমরা ভাগ করে নিয়ে নাও, তোমরা এই মুসাফিরগুলোকে খাওয়াবা। এখন আল কালাবা চিন্তা করে, সব সাহাবী যদি নেয়, আমি তো খুব ধনী মানুষ, আমার একটা না নিলে কেমন হয়? আল কালাবা বলতেছে, সকলে যদি নেয়, আমি তো ধনী মানুষ, আমার না নিলে কেমন হয়? তাই আল কালাবা এরকম করে দেখতেছে, দেখে আর চিন্তা করে যে সবচেয়ে যেটা খাটো আর পাতলা সেটারে আমি নিবো, কারণ কম ভাত খাইবো, আমার বাড়িতে ভাত কম খাইবে। দেখছে, দেখি একটা খাটো জুতের সাহাবী, কয় হুজুর এটা আমারে দেন, এটারে আমি নিয়ে একটু খাওয়াম। কয় তাই নাকি? কয় আলহামদুলিল্লাহ, নিয়ে যাও। বাসায় যখন নিয়ে গেছে, স্ত্রীকে বলছে যে ভাতটা দেও। ভাত নিয়ে রেডি করে ওর সামনে বসতে দিয়া বলছে, আপনি বসে বসে খান, আপনি যতক্ষণ খাওয়া শেষ না হবে আমি বাসায় আসবো না, খাওয়া শেষ আমি আসবো। কারণ পাহাড়ের উপর যা বসে থাকবে আল কালাবা, কারণ ওর বাড়িতে যদি কোনো মানুষ ভাত খায়, ওর কলজা পুইরে ছাই হয়ে যায়। মানুষের খাওয়া দেখতে পারে না, নিজে খাওয়াবে না। এই আল কালাবা পাহাড়ের উপরে উঠে বসে আছে, আর এমত অবস্থায় ভাইরা আমার আল কালাবা বাড়ির দিকে তাকায়, কি হইল না হইল, কি হইল না হইল, লোকটার খাওয়া হয়েছে কিনা। আল কালাবা তাকায় দেখে, জি হ্যাঁ, বাড়ির থেকে একদল কালো পাঞ্জাবি পাগুড়ি পরা মানুষ বাড়ির থেকে বের হয়ে যাইতেছে, আর একদল মানুষ সাদা পাগুড়ি পাঞ্জাবি পরা মানুষ বাড়ির দিকে ঢুকতেছে। আল কালাবা কয়, সর্বনাশ হয়ে গেল, কি জন্য মুসাফির নিলাম? আমি একটা মুসাফিরে নিয়ে আইছি, আর হুজুর সমানে আমার বাড়ির দিকে মানুষ পাঠাইতেছে, আমার বুঝি সারে সর্বনাশ হয়ে যায়। আল কালাবা পাহাড়ে থাকতে পারলো না, দৌড়ায় এসে বাড়িতে বলছে, বেগম রে, আমার বাড়িতে একটা মুসাফিরকে খাওয়ানোর কথার জন্য একদল ফেরেশতা পাঠাইয়ে দিয়েছিল, ওই একদল ফেরেশতা এসে তোমার বাড়িতে ধ্বংস করে দেওয়ার জন্য কালা পাগুড়ি পাঞ্জাবি পরা জাহান্নামী ফেরেশতারা অবস্থান নিয়েছিল। যখনই তুমি একটা মুসাফির নিয়ে যায় তোমার বাড়িতে ভাত খাওয়াইতে শুরু করলা, আল্লাহ পাক অমনে করে তোমার বাড়িতে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিল সাদা পাগুড়ি পাঞ্জাবি পরা। আর যখনই সাদা পাঞ্জাবি পাগুড়ি পরা মেহমানরা, আল্লাহর জান্নাতি মেহমানরা আসতে শুরু করলো, রহমতের ফেরেশতারা তোমার বাড়িতে ঢুকতে শুরু করলো, তখন গজবের ফেরেশতারা তোমার বাড়ি থেকে পালাতে শুরু করলো।